চলো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যেকোনো প্যান্টে কিভাবে পকেট লাগাতে পারবে সেটা সম্পূর্ণ দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তো এই একইভাবে তোমরা যেকোনো প্যান্টে কিন্তু লাগিয়ে নিতে পারবে। আমি আজকে তোমাদেরকে পাটিয়ালি প্যান্টে পকেট লাগানো দেখিয়ে দেবো। যারা নতুন দেখছো আমার এই ভিডিওটা, অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে রেখো। তো প্রথমেই দেখে নাও, পাটিয়ালি প্যান্ট আজ এখানে আমার তৈরি হবার পর আমি কিন্তু পকেটটা বসিয়ে নিচ্ছি। তো এখানে ভালো করে আমি কিন্তু পকেটটা বসানোর জন্য প্রথমেই কাপড়টাকে ভালো করে দুভাঁজ করে নিয়েছি। মানে প্যান্টটা আমার কিন্তু ভালো করে ভাঁজ করা আছে, আর এটা দেখতে পাচ্ছ মিডল সাইড। তো তোমরা প্রথমে কিন্তু ডিসাইড করে নেবে তোমরা কোন পাশে পকেটটা লাগাবে, ডান দিকে না বাঁ দিকে। তো আমি এখানে কিন্তু ডান দিকে পকেট লাগাবো, তার জন্য দেখতে পাচ্ছ ভালো করে কাপড়টা কিন্তু পেতে নিয়েছি টান টান করে। এরপর এখানে আমাদের পকেটের হাত গলানোর জন্য দাগটা দিয়ে দিতে হবে, এবং তোমরা একটা জিনিস দেখে নেবে যে তোমরা প্যান্টের একদম সাইডে কিন্তু পকেটটা লাগাবে না একটু ভিতর দিক করে লাগাবে। আমি কিন্তু একটু ভিতরে করে লাগাবো, তার জন্য আমি একদম ধারে মাপটা দিচ্ছি না। তোমরা যদি চাও তোমরা কিন্তু ধারে দিয়ে দিতে পারো। তো এখানে দেখে না, আমি প্রথমে কি করব, 1.5 থেকে 2 ইঞ্চি চওড়া ছেড়ে এখানে একটা দাগ সোজা করে নিয়ে নেব। এরপর এখানে হাতটা রেখে আমি দেখে নেব যে আমার হাতটা ঢোকার জন্য কতটা জায়গা আমার লাগছে। তো এখানে আমি নেব আমার 5 ইঞ্চির মতো চওড়া নেব। তো যাদের হাত আমার মতো তারা কিন্তু 5 ইঞ্চি নিয়ে নিতে পারো, অথবা 5.5 ইঞ্চি নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। কিন্তু 5 ইঞ্চির কম কেউ কিন্তু এই লম্বার মাপটা নেবে না, মানে যেটা আমরা হাত গুলিয়ে পকেটের ভেতরে হাতটা দেবো তার জন্য। আর যারা একটু শরীর স্বাস্থ্য আছে, তো তাদের জন্য আরও তোমরা এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে পারো, অর্থাৎ 6 ইঞ্চি অথবা 7 ইঞ্চি তোমরা কিন্তু চওড়াটা নিয়ে নিতে পারো। 5 ইঞ্চির কম কিন্তু কেউ নেবে না। এরপর এখানে পকেট করার জন্য একটা কাপড় নিয়েছি সোজা, তার চওড়াটা আছে 5.5 ইঞ্চি এবং লম্বাটা আছে 17 ইঞ্চি। তোমরা চাইলে পকেটের লম্বাটা আরও বাড়িয়ে নিতে পারো, মানে 18 বা 19 অথবা 20ও কিন্তু করতে পারো। এর থেকে বেশি কেউ করবে না, তাহলে পকেটটা অনেকটাই নিচে নেমে যেতে পারে। দেখো এখানে আমি কাপড়টা কিন্তু কেটে নিয়েছি, আর এই যে মানে যেখানটা আমি দাগ দিয়েছিলাম, যেখানটা আমরা হাত ঢোকানোর জন্য, সেই মাপটা প্রথমে দেখে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমি নিয়েছিলাম 5 ইঞ্চি চওড়া। তো এই 5 ইঞ্চি লম্বাটা এখানে আমি আরও হাফ ইঞ্চি যোগ করে নেব। তারপরে এই দাগটাকে সোজা করে বাড়িয়ে দিতে হবে। এই দাগটা কেন নিয়েছি তোমাদেরকে একটু পরেই বলছি আমি। তো দেখো এই দাগটা আমি সোজা করে বাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এরপর এই যে কাপড়টা ছিল, সেই কাপড়টা কিন্তু ঠিক এইরকমভাবে ভাঁজ করে আমাদের সেলাইটা করে নিতে হবে, এই এতটা ছেড়ে। কেননা এইটা আমাদের হচ্ছে পকেটের থলি, সেটা কিন্তু আমাদের রেডি হবে। বাকি যে নিচে কাপড়টা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পকেটের থলি, আর এই যে বাকি অংশটা সেটা কিন্তু থাকবে আমাদের প্যান্টের সঙ্গে মানে সেলাই হবে, বুঝতে পেরেছো? তার জন্য কিন্তু আমি ঠিক এইভাবে দাগ দিয়ে দিয়েছি। তোমরা যতটা লম্বা নেবে তার সঙ্গে হাফ ইঞ্চি যোগ করে নেবে। তো এখানে দেখে নাও এই যেভাবে আমি কিন্তু রেখেছি। আর এইবার এখানে একটা আমাদের পট্টি আলাদা কেটে নিতে হবে, যেহেতু এখানে আমরা কাটিং করব, সুতো উঠবে, তার জন্য একটা পট্টি নিয়েছি আমি 2 ইঞ্চি চওড়া, এবং লম্বাটা একটু বেশি নেওয়া আছে। পরবর্তীকালে আমি এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দেবো। তো এটা এবার কিভাবে সেলাই করছি একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো। প্রথমে পট্টির যে কাপড় সেটা কিন্তু মিডিল থেকে ভাঁজ করে নেবো ঠিক এরকম, আর নখ দিয়ে একটু প্রেস করে নেবো যাতে একটা মিডিলে ভাঁজ পড়ে যায়। তোমরা চাইলে ইস্ত্রিও কিন্তু করে নিতে পারো, যাতে মিডিলে ভাঁজটা খুব ভালোভাবে বোঝা যায়। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানে মিডিলের ভাঁজ, আমি যেখানটা দাগ দিয়ে দিচ্ছি ঠিক এইটা হচ্ছে মিডিলের ভাঁজ। তো এরপর যেই দাগটা আমরা দিয়েছিলাম প্যান্টে, সেই দাগের ওপর কিন্তু এই পট্টির কাপড়টা একদম রাখবো, মানে দাগের সঙ্গে দাগটা যেন মিলে যায়, এটা তোমরা একটু খেয়াল রাখবে। আর ওপর দিকে একটু কাপড় ছেড়ে রাখবো, নিচের দিকে একটু কাপড় ছেড়ে রাখবো। এরপর যেই দাগটা আমরা দিয়েছি তার পাশ থেকে 2 সুত করে এক্সট্রা বাদ দিয়ে এখানে কিন্তু আমি পুরো বক্স করে একদম সেলাই করে নিচ্ছি। মানে মিডলে যে দাগটা ছিল সেই দাগটা কিন্তু আমরা সেলাই করছি না, ওই দাগের পাশ থেকে 2 সুত করে কাপড় ছেড়ে কিন্তু সেলাইটা করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। হবার পর এই মিডলে যে দাগটা দিয়েছিলাম সেটা কিন্তু হালকা করে কাটিং করে নেব, আর এমনভাবে কাটিং করবে যেন সেলাইটা না কেটে যায়, আর কোণগুলো একটু ভালো করে কেটে দেবে। আর এখানে কিন্তু খুব বেশি দিয়ে সেলাই করবে না, তাহলে কি হবে, পকেটের যে হোলটা হবে সেটা কিন্তু অনেকটাই বড় দেখাবে, বাজে লাগবে দেখতে। তো এরপর কাপড়টা পুরো পেছন ধারে নিয়ে গিয়ে যে পট্টির কাপড়টা ছিল সেটা কিন্তু আমি দুভাঁজ করে পুরোটা সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছ কত ফিনিশিং এর সঙ্গে সেলাইটা হয়েছে। আর এখানটা আমরা কিন্তু হাতটা ঢোকাবো, বুঝতে পেরেছো? তো এখানটাতে আমি পকেটটা এবার লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানটা আমার পুরো হোলটা রেডি হয়ে গেছে। এবার পকেটটা করার জন্য কি করব, এইরকম ভাবে সোজার দিকে সোজা রাখবো, রাখার পর এখানে আমি সেলাই করে নিচ্ছি। আর যেই দাগটা দিয়েছিলাম তার ওপরে একটু 2 সুতের মতো কাপড় উঠিয়ে তার উপর থেকে কিন্তু সেলাইটা করে নিতে হবে ঠিক এরকম, হাফ ইঞ্চি বরাবর পুরো একদম নিচ বরাবর সেলাই করে নেব, এবং অপর সাইডও সেম ভাবে করে নেব। এরপর এই পকেটটাকে সোজা করে নেব। আর দেখতে পাচ্ছ ওপর দিকে কিন্তু আমি এখানে 2 সুত অথবা হাফ ইঞ্চির মতো কাপড় কিন্তু রেখে দিয়েছি, এটা আমাদের প্যান্টের সঙ্গে সেলাই হবে তার জন্য। এরপর পুরো পকেটটা উল্টে নিলাম, আর এই যে সাইডে এক্সট্রা কাপড়গুলো এরকমভাবে আমি হাফ ইঞ্চি অথবা 2 সুতের মতো দিয়ে কিন্তু ভালো করে নখ দিয়ে প্রেস করে নেব, কেননা এটা আমাদের কিন্তু প্যান্টের সঙ্গে সেলাই হবে তার জন্য। তো এরপর কিভাবে করছি একটু ভালো করে লক্ষ্য করো, মানে প্যান্টের দিকটা উল্টো দিক আছে, এবং এই যে পকেটে সেটাও কিন্তু উল্টো দিক। তো উল্টোর সঙ্গে উল্টো রেখেছি, রাখার পর এই যে পকেটটা ছিল
সেটা মিডল পয়েন্ট বের করে নিলাম। দেখতে পাচ্ছ ঠিক এরকম। আর এই যে পট্টির যে হোলটা ছিল সেটাও কিন্তু মিডলের সঙ্গে মিডল রেখে ভালো করে পিন করে নিলাম, যাতে কাপড়টা না সরে যায়। তো এরপর একদম নিচে এই দেখতে পাচ্ছ যেটা আমরা রেখেছিলাম হাফ ইঞ্চি অথবা ২ সুতের মতো অংশ, সেইটা কিন্তু এই প্যান্টের সঙ্গে ভালো করে এখানে এবার সেলাইটা করে নিতে হবে। তো এটাকেও ঠিক মিডল পয়েন্ট বের করে নিলাম এরকম ভাঁজ করে, এটা হচ্ছে মিডল পয়েন্ট। আর নিচে যে পট্টির কাপড়টা ছিল সেটাও কিন্তু মিডলের সঙ্গে মিডল ধরে নেব। ধরে নেবার পর এখানে কিন্তু কাপড়টা মুড়ে আমি একটা লম্বা সেলাই দিয়ে দিচ্ছি। তো এখানে হাফ ইঞ্চি বরাবর কিন্তু পুরোটা আমি সেলাই করে নিলাম। এর জন্য পকেটের যে আমি হাফ ইঞ্চির মতো অংশটা কিন্তু রেখেছিলাম, যেটা আমাদের প্যান্টের সঙ্গে সেলাই হবে। এরপর পকেটের যে থলিটা আছে সেটা নিচের দিকে ফেলিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছ ৩ সাইডে কিন্তু এখানে কাপড়টা আমার পুরো ফাঁকা আছে। তো এইরকমভাবে কিন্তু আমি ২ সুত করে কাপড় মুড়ে নেব। মুড়ে নিয়ে পুরোটা একদম সেলাই করে নেব। মানে এধার থেকে পুরো সেপার যতটা আমাদের ফাঁকা আছে ঠিক ততটাই পুরোটা কিন্তু একদম সেলাই করে নিচ্ছি। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে এবং একটু উপকার এসে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক থেকে দেখছো ফলো করতে একদমই ভুলো না। তো দেখে নাও চারধারে আমি কিন্তু সেলাই করে নিয়েছি। এবার তোমাদেরকে আমি সোজা করে দেখাচ্ছি। পকেটটা আমার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখানে আমি হাত দিয়ে পুরো দেখিয়ে দিচ্ছি যে পকেটটা কত সুন্দর হয়েছে। তোমরা ঠিক এইভাবে যেকোনো প্যান্টে কিন্তু খুবই সহজে করে নিতে পারবে পকেট। তো দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে আমার হয়েছে। তো খুবই সহজেই কিন্তু এখানে তোমরা হাত ঢুকাতে পারবে। তো আর তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলো রেখে নিতে পারবে। আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক উপকারে এসেছে, ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন যদি হয়ে থাকে অবশ্যই কিন্তু ফলো করে পাশে থেকো এবং যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। এরকম নতুন ভিডিও পেতে হলে, ব্লাউজ কাটিং শিখতে হলে এবং তোমরা কমেন্ট করতে পারো তোমরা কি টপিকের উপর ভিডিও